ওকে, এক্সপেরিমেন্ট 6 হচ্ছে ফ্লো ওভার এ শার্প ক্রেস্টেড রেক্টেঙ্গুলার ওয়্যার হচ্ছে একটা ওভারফ্লো স্ট্রাকচার যেটা আসলে ওপেন চ্যানেল ফ্লোতে কনস্ট্রাক্ট করা হয় ফর দ্য পারপাস অফ মেজারিং ডিসচার্জ অর ফর দ্য পারপাস অফ কন্ট্রোলিং দ্য ডিসচার্জ। তো আমরা ল্যাবে যেটা করব সেটা হচ্ছে শার্প ক্রেস্টেড রেক্টেঙ্গুলার ওয়্যার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাবে একটা ফ্লুম আছে, এই ফ্লুমের ভিতরে একটা ওয়্যার বসানো এরকম, যেটা একটা পাশ থেকে দেখছি, সো আমরা জাস্ট সাইডটা দেখতে পাচ্ছি ওয়্যারের। তো ফ্লুমের ভিতরে এই দিক থেকে পানি আসছে এবং পানিটা ওয়্যারের উপর দিয়ে পাস করছে। তো আমি পুরো পানিটা কিন্তু এই পাশে পাচ্ছি না, আমি একটা মেজার্ড ওয়াটার এই পাশে পাচ্ছি, যেটা হেডটা হচ্ছে এতটুকু। সো এই হেডের যে ডিসচার্জটা সেটাই আমি এখানে পাচ্ছি। আর প্র্যাকটিক্যালি ওয়্যার, এই যে ওপেন চ্যানেল ফ্লো, এটা একটা বেশ বড় রিভার, সেখানে ব্রিজ আছে আর সেখানে একটা ওয়্যারও কনস্ট্রাক্ট করা হয়েছে সেটার উপর দিয়ে পানিটা এই পাশে প্রবাহিত হচ্ছে। তো এটা হলো ওয়্যার। আর ওয়্যারের ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা বেসিসে, একটা হচ্ছে শেপ অফ দ্য ওপেনিং, অর্থাৎ ওয়্যারের যে জায়গাটা দিয়ে বা ওপেনিং দিয়ে, যে ওয়্যারের এই জায়গাটা, এই যে ওপেনিং, এটার উপর দিয়ে যখন পানিটা আসছে এটার যে শেপ হবে, এখানে যদি রেক্ট্যাঙ্গুলার শেপের ওপেনিং হয়ে থাকে তাহলে সেটা রেক্ট্যাঙ্গুলার ওয়্যার, আর এটা যদি গোল হয়, সার্কুলার হয়, তাহলে ওপেনিং এর সার্কুলার ওপেনিং হলে সেটা হবে সার্কুলার ওয়্যার। সো পুরা ওয়্যারটা কিন্তু তখন সার্কুলার না, বা পুরা ওয়্যারটা ট্রায়াঙ্গুলার হয় না। ওপেনিং অফ দ্য ওয়্যারের যে অংশটা দিয়ে পানিটা পাস করবে সেটার শেপ অনুযায়ী ওয়্যারের ক্লাসিফিকেশন করা হয়। So classified with reference to the shape of the opening through which the fluid flows. Wheres may be rectangular, triangular, trapezoidal, circular, or any other regular form, but first three forms are mostly common, like rectangular, triangular, and trapezoidal. And with the reference to the form of the crest, ওয়্যারটা শার্প ক্রেস্টেডও হতে পারে, ব্রড ক্রেস্টেডও হতে পারে। তো আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে শার্প ক্রেস্টেড ওয়্যার। এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্রেস্ট বা চূড়া এই জিনিসটা হচ্ছে শার্প। এটা যদি ফুল করা থাকতো, অর্থাৎ এই জায়গাটা যদি এরকম শার্প না হতো, তাহলে সেটা হয়ে যেত ব্রড ক্রেস্টেড ওয়্যার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওভারফলিং স্ট্রিম ইজ টার্মড অ্যাজ স্ন্যাপ। এখানে একটা পথ লাইনস অফ ফ্লো দেখানো আছে রেক্টেঙ্গুলার শার্প ক্রেস্টেড ওয়্যারে। এই জায়গাটা হচ্ছে ন্যাপ। এটা কি? এটা হচ্ছে ওভারফ্লোয়িং যে স্ট্রিম। তো আমরা এই ওভারফ্লোয়িং স্ট্রিমটা এখানেও দেখতে পাচ্ছি, এই যে শার্প ক্রেস্টেড ওয়্যারের উপর দিয়ে যে স্ট্রিমটা ওভারফ্লো করছে এটাই হচ্ছে ওভারফ্লো স্ট্রিম, এবং এই জায়গাটাকে বলা হয় ন্যাপ। এই ন্যাপের বৈশিষ্ট্য কি? এই ন্যাপের বৈশিষ্ট্য হচ্ছে এইখানে আমরা যে পানির প্রেসারটা পাবো সেটা হচ্ছে, এখানে যে পানির প্রেসারটা আমরা পাবো সেটা হচ্ছে লেস দেন অ্যাটমসফেরিক অথবা নেগেটিভ প্রেসার আমরা পাবো। কেন? তো আমরা আগে দেখি যে ওয়্যারের আগে পানির যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটাই সমান্তরাল, বাট যখনই ওয়্যারটা পাস করছে এই ওভারফ্লোর জায়গাটা কিন্তু আর সমান্তরাল নাই, এখানে কার্ভিলিনিয়ার ফ্লো হচ্ছে বা কার্ভ তৈরি হচ্ছে। তো প্রথমে যে সমান্তরাল আমরা পানি এখানে দেখছি এটার উপরে শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সই কাজ করে, এবং এখান থেকে আমরা অ্যাটমসফেরিক প্রেসারটা পাই। বা যখনই ফ্লোটা এরকম কার্ভ হয়ে যায় তখন এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সও কাজ করে, আবার এই কার্ভের কারণে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টি হয়। তো এই জায়গায় দুইটা ফোর্স কাজ করে, বাট দুইটা ফোর্স বিপরীত দিকে কাজ করে একে অপরের থেকে। কেন বিপরীত দিকে কাজ করে? কারণ এটা হচ্ছে কনভেক্স কার্ভ। কনভেক্স কার্ভ যদি হয় তাহলে সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স দুইটা দুই দিকে কাজ করে। যেহেতু দুইটা ফোর্স তারা বিপরীত দিকে কাজ করে, সো এখানে সামেশন অফ ফোর্সটা কি হয়? কমে যায়।
এখানে শুধু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে আর এখানে দুইটা ফোর্সই কাজ করছে, বা দুইটা ফোর্স একে অপরের থেকে বিপরীত দিকে কাজ করাতে সামেশন অফ ফোর্সের টা কমে যায়, ভ্যালুটা কমে যায়। তো যে কারণে ফোর্স যদি এখানে কমে যায় তার মানে প্রেশারটাও কমে যাবে, এখানকার যে প্রেশার এখানে কমে যাবে। তো এই কারণে ন্যাপের এখানে প্রেশারটা অ্যাটমসফেরিক প্রেশারের চাইতে কম হয় বা নেগেটিভ প্রেশার পাওয়া যায়। আর ওয়্যারের যে হাইটটাকে আমরা নর্মালি পি দ্বারা প্রকাশ করি। আর এই যে হেডটা হচ্ছে ওয়াটার সারফেস থেকে ক্রেস্ট পর্যন্ত পানির যে লেভেলটা সেটাই হচ্ছে হেড। তার মানে হেডটা হচ্ছে এই যে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে হেড। আর ওয়্যারের হাইটটা এখান থেকে এই পর্যন্ত, এই হাইটটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। এরপরে দেখি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা অলরেডি একটা ছবি দেখেছি। তারপরেও বাংলাদেশে অনেক সময় শ্যালো রিভার্স বা রিভারে কি থাকে, বাঁধ থাকে। তো রিভারে আমরা অনেক সময় ড্যাম থাকে, তারপরে ড্যাম বলতে বাঁধ বুঝাচ্ছে। তো এই বাঁধগুলোতে অনেক সময় যখন খরা থাকে তখন কিন্তু কোনো ফ্লো হয় না, তখন এটা মানুষ নেভিগেশন পারপাজে ইউজ করতে পারে, হাঁটা চলা করে। কিন্তু যখন ফ্লাড হয় বা প্রচুর বৃষ্টি হয় তখন কিন্তু এই ড্যামের উপর দিয়ে পানি পাস করতে পারে, তখন এই ফ্লাডিং এর সময় ড্যামটাই কিন্তু ওয়্যার হিসাবে কাজ করে। এরপরে যাই যে ওয়্যার, আমরা তো বললাম যে এটা একটা ফ্লো মেজারিং ডিভাইস বা ফ্লো মেজারিং স্ট্রাকচার। তো ফ্লোটা আমরা যে মেজার করব বা ডিসচার্জ মেজার করব সেটা সূত্রটা দেখব। সেই সূত্রটা ইয়ে করার জন্য বা সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের কিছু অ্যাজাম্পশন আছে। সেই অ্যাজাম্পশন গুলো এখানে আছে। যেমন আমরা দেখলাম যে ন্যাপে আসলে প্রেসারটা পি লেস দেন গামা এইচ হয়, বাট আমরা কিন্তু অ্যাসিউম করে নিচ্ছি পি সমান সমান গামা এইচ। যেমন 3 নাম্বার পয়েন্টটা, the pressure throughout the sheet of liquid or nap which passes over the crest of the wire is atmospheric. বাট আমি কিন্তু একটু আগে বললাম যে ওখানে আসলে অ্যাটমসফেরিক প্রেসার হয় না, ওটা লেস দেন অ্যাটমসফেরিক প্রেসার পাওয়া যায়। কিন্তু অ্যাজাম্পশন, সূত্রের প্রমাণের সময় অ্যাজাম্পশনটা কি ধরে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে অ্যাটমসফেরিক। এবং এখানে ভিসকোসিটির ইফেক্ট, সারফেস টেনশন ইফেক্ট গুলো নেগলেজ করা হয়েছে। তো এই সমস্ত অ্যাজাম্পশনের পরে আমরা যে থিওরিটিক্যাল ডিসচার্জের সূত্র পাই সেটা হচ্ছে কিউটি সমান সমান 2/3 রুট ওভার টয় সি বি এইচ টু দি পাওয়ার 3/2। এইচ হচ্ছে হেড, যেটা একটু আগে দেখালাম। বি হচ্ছে উইথ, যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার ওয়্যার সো বি হচ্ছে উইথ। আর তারপরে বের করতে হবে আমাদের সিডি সমান সমান অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। অ্যাকচুয়াল ডিসচার্জটা আগের মতো সব এক্সপেরিমেন্টে যেভাবে বের করেছে ওভাবে বের করে নিতে হবে। তাহলে আমাদের অবজেক্টিভ হচ্ছে সিডি বের করা, অ্যাকচুয়াল ডিসচার্জ বের করা এবং থিওরিটিক্যাল ডিসচার্জ বের করা। আর প্র্যাকটিস কোশ্চেন একটা থাকবে নাম্বার 1, সেটা অলরেডি আমি অ্যাজাম্পশন গুলো এখানে দেখাই দিয়েছি যে কি কি অ্যাজাম্পশন করা হয়েছে। এই যে এখানে এটাই হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। এরপর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সাম্পল 10.12, এটা ফ্লুইড মেকানিক্স বইয়ের অঙ্ক। তোমাদের যে ফ্লুইড মেকানিক্স বুক আছে তার 10 নম্বর চ্যাপ্টারের 10.12 example. A rectangular sharp-crested wire spanning the full width of a rectangular channel 2 meter wide is 1 meter high. তার মানে রেক্টেঙ্গুলার একটা চ্যানেলে তোমার শার্প ক্রেস্টেড ওয়্যার বসানো আছে, শার্প ক্রেস্টেড ওয়্যারটাও রেক্টেঙ্গুলার। এই চ্যানেলের উইথটা হচ্ছে 2 মিটার, মানে বিটা হচ্ছে 2 মিটার and height is 1 meter 1 meter and compute the discharge over the wire under an upstream height of 0.75 meter. তার মানে হেড বলা হচ্ছে এইচ যেটা সেটা 0.75 মিটার, আর 1 মিটার হাই বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে সেই ওয়্যারটা হচ্ছে 1 মিটার হাই। তার মানে পিটা হচ্ছে 1 মিটার। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, একটা হচ্ছে তোমার উইথ দেওয়া আছে 2 মিটার, হাইট অফ দ্য ওয়্যার দেওয়া আছে 1 মিটার, এইচ হচ্ছে হেড দেওয়া আছে 0.75 মিটার। তো আমাদেরকে যদি বলা হচ্ছে যে কম্পিউট দ্য ডিসচার্জ, অর্থাৎ থিওরিটিক্যাল ডিসচার্জটা আমার বের করতে হবে। দেন আমি কি পাবো, আমি পাবো হচ্ছে অ্যাকচুয়াল ডিসচার্জ। তো অ্যাকচুয়াল ডিসচার্জ সমান সমান কি,
অ্যাকচুয়াল ডিসচার্জ তো আসলে আমরা তখন আমাদের কালেকশন টাইম লাগবে, ভলিউম অফ ওয়াটার লাগবে, বাট এখানে কিন্তু এরকম কিছু নাই। তাহলে অ্যাকচুয়াল ডিসচার্জ আমরা কিভাবে বের করব? আমরা তখন সিডির যে সূত্র সেটা থেকে অ্যাকচুয়াল ডিসচার্জ বের করব। সিডি সমান সমান আমরা জানি কিউ এ বাই কিউটি। সো কিউ সমান সমান হচ্ছে সিডি ইন্টু কিউটি। তো এটা হচ্ছে সেই থিওরিটিক্যাল ডিসচার্জের সূত্র, 2/3 রুট ওভার টয়েস জি বি এইচ টু দি পাওয়ার 3/2 বা 1.5। এটা হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জের সূত্র। তার সাথে সিডিটা গুণ করা হচ্ছে, তাহলে আমরা কি পাবো? কিউ এ পাবো। যেহেতু আমাদের কোনো কালেকশন টাইম বা ভলিউম অফ ওয়াটার নেই, সো আমরা অ্যাকচুয়াল ডিসচার্জ যে আমাদেরকে বের করতে বলা হচ্ছে এখান থেকে, তাহলে আমাদের আর একটাই সূত্র আছে, সেটা হচ্ছে সিডি সূত্র। সিডি সমান সমান আমরা জানি হচ্ছে কিউ এ বাই কিউ টি। এটা হচ্ছে সিডি। তাহলে এখান থেকে আমরা কিউ এ পাবো কি? কিউ এ সমান সমান হচ্ছে সিডি ইন্টু কিউ টি। তো কিউটির সূত্র হচ্ছে 2/3 রুট ওভার টয়েস বি এইচ টু দি পাওয়ার 1.5 আর তার সাথে সিডি। তাহলে এই সিডিও দেওয়া নাই কিন্তু আমাদের, তাহলে সিডিটা বের করতে হবে। সিডি বের করার সূত্র হচ্ছে 0.611 প্লাস 0.08 এইচ বাই পি। তো এই এইচ বাই পি বা এই যে সিডির এই সূত্রটা, এটা আমরা কখন ইউজ করতে পারবো? এই সূত্রটা তখনই ইউজ করতে পারবো যখন এইচ বাই পি রেশিওটা লেস অর ইকুয়াল টু 5 হবে। এই ইকুয়েশনটা শুধুমাত্র ভ্যালিড ফর এইচ বাই পি রেশিও লেস অর ইকুয়াল টু 5। তো এখানে যদি এইচ বাই পি করি, এটা ডেফিনেটলি 0.75 আসতেছে, তার মানে কি লেস দেন 5 আসতেছে। তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো সিডি বের করার জন্য। তো এই ইকুয়েশনটা ইউজ করে আমরা সিডি বের করলাম। দেন সিডির ভ্যালু বসাচ্ছি, তারপরে জি এর ভ্যালু বসাচ্ছি, বি দেওয়া আছে 2, এইচ দেওয়া আছে 0.75। তাহলে সেখান থেকে আমাদের অ্যাকচুয়াল ডিসচার্জ বের হয়ে গেল। তো এই অঙ্কটা দেখবা তোমরা, সেটা হচ্ছে এক্সাম্পল 10.12, তোমাদের ফ্লুইড মেকানিক্স বই থেকে অঙ্কটা করানো হয়েছে।